ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা 91। আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করব। ক্যানভা সফটওয়্যারটা আসলে কি? ক্যানভা মূলত অনলাইন ভিত্তিক একটা গ্রাফিক্স ডিজাইনের সফটওয়্যার। আমরা ক্যানভা ওয়েবসাইটে গিয়ে বা ক্যানভা সফটওয়্যারটা ব্যবহার করে আমাদের প্রয়োজনীয় ডিজাইনের কাজগুলো সেরে নিতে পারি। যেমন আমরা যদি চাই, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলো করে থাকি, এই পোস্টের সাইজ অনুযায়ী আমরা ডিজাইন করব। সেক্ষেত্রে আমরা ক্যানভা সফটওয়্যারটা ব্যবহার করে খুব সহজেই এই কাজটা করে নিতে পারি। তো ভিউয়ার্স, ক্যানভা সফটওয়্যারটা কিভাবে আপনি ব্যবহার করবেন সেটা জানার জন্য আমার এই ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনি খুব সুন্দরভাবে বুঝে যাবেন কিভাবে ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট। তো ক্যানভা অ্যাকাউন্ট আমরা কেন ক্রিয়েট করব? আমরা যদি কোনো ডিজাইন করতে চাই ক্যানভা সফটওয়্যার ব্যবহার করে, তাহলে আমাদেরকে অবশ্যই লগ ইন করে এই সফটওয়্যারটা ব্যবহার করতে হয় এবং সম্পূর্ণ ফ্রিতে। আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই কাজে লাগবে। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তো ভিউয়ার্স, আপনি যখন ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন আপনাকে অবশ্যই একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি এখন ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে আমি এখানে লিখব www.canva.com। তো এখান থেকে আমি কিবোর্ডে ইন্টার প্রেস করে দিব। ইন্টার প্রেস করে দেওয়ার পরে ভিউয়ার্স, আমরা সরাসরি ক্যানভার যে ওয়েবসাইট আছে সেখানে আমরা চলে আসলাম। তো ভিউয়ার্স, এখানে দেখেন আমরা ক্যানভার থেকে বিভিন্ন ডিজাইন যেগুলো করতে পারি সেগুলোর কিছু মডিউল এখানে দেওয়া আছে। তো আমরা এগুলো থেকে বিভিন্ন আইডিয়া নিতে পারি যে আমরা কেন ক্যানভাটা ব্যবহার করব বা কেন আমরা ক্যানভাতে কাজ করব। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে দেখাবো ক্যানভা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো ভিউয়ার্স, আপনার যদি ক্যানভা অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে সাইন আপ করতে হবে। তো আমি এখানে সাইন আপ করব, সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখেন এখানে আমার দুইটা অপশন দিয়েছে, কন্টিনিউ উইথ গুগল অ্যাকাউন্ট, কন্টিনিউ উইথ ফেসবুক অ্যাকাউন্ট। তো ভিউয়ার্স, আপনি যে কোনো একটা ব্যবহার করে আপনি এখান থেকে ক্যানভা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো কন্টিনিউ উইথ ইমেলে আমি ক্লিক করলাম। ইমেলে ক্লিক করার পরে আমার এখান থেকে যে কোনো একটা ইমেল এখানে সেট আপ করে দিতে হবে। তো ভিউয়ার্স, আমি এখান থেকে আমার ইমেলটা সেট আপ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখানে কন্টিনিউ প্রেস করব। কন্টিনিউ প্রেস করার পরে আমি এখানে সরাসরি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিই। ভিউয়ার্স, আমি এখানে আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই জিমেইলে একটা কোড সেন্ড করা হয়েছে। আমরা এই কোডটা এখন রিকভার করব। কোডটা থেকে আমরা আমাদের ভিউয়ার্স, আমরা এখানে অলরেডি কোডটা পেয়ে গিয়েছি। ভিউয়ার্স, এই যে দেখেন লগ ইনটু ক্যানভা 554090। তো আমরা এখন এখানে 534090 আমরা ক্লিক করলাম। তো ভিউয়ার্স, এখানে আমাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার কারণে ভিউয়ার্স দেখেন এখানে আমাদের প্রোফাইলে, তো এটা হলো আমাদের ক্যানভা অ্যাকাউন্ট। তো ক্যানভা অ্যাকাউন্ট আমরা যদি সেটিং করে নিতে চাই তাহলে আমরা সেটিং এ ক্লিক করে আমাদের ক্যানভা অ্যাকাউন্টটা সেটিং করে নিতে পারবো। অর্থাৎ আপনি চাইলে প্রোফাইল ফটোটা চেঞ্জ করতে পারেন, নেম এডিট করতে পারেন, জিমেল এডিট করতে পারেন। তো এইভাবে আমরা চাইলে আমাদের canva.com ক্যানভা থেকে আমাদের সাবজেক্ট মানে আমাদের আশা করি এই পর্যন্ত থাকলে আমরা প্রোফাইল পর্যন্ত গেলে আমাদের ভিউয়ার্স এই হলো ক্যানভা সফটওয়্যারের লগইনের প্রসেস। আশা করি খুবই সহজে আপনারা এই প্রসেসটা কমপ্লিট করে নিয়ে আপনাদের চাহিদা অনুযায়ী ডিজাইন এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে কি ধরনের সুবিধা পেতে পারি? তো ভিউয়ার্স, আমরা যদি হোয়াইট বোর্ডে আমরা কোনো কিছু লেখালেখির কাজ করতে চাই, সেক্ষেত্রে আমরা হোয়াইট বোর্ডে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে হোয়াইট বোর্ডটা নিয়ে আমরা সেইগুলোতে কাজ করতে পারবো। তো ভিউয়ার্স, এরপরে যে অপশনটা আছে প্রেজেন্টেশনের, যদি কোনো কাজ করতে চাই তাহলে প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমাদের যে সাইজে যে ডিজাইনটা আমাদের দরকার হয়, এই ডিজাইনটা অনেকগুলো টেমপ্লেট এখানে দেওয়া আছে। আমরা এগুলো ব্যবহার করে আমরা ক্যানভা সফট থেকে খুব সহজেই আমরা এই ডিজাইনটা আমরা নিয়ে নিতে পারি। পরে আমাদের যেটা আছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট যেমন আমরা করে থাকি, সেই পোস্টগুলো কিভাবে কোন সাইজে করতে হবে বা এই ডিজাইনটা কেমন হবে, সেক্ষেত্রে আমাদের এই ক্যানভা সফটওয়্যারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আমরা এখানে সোশ্যাল মিডিয়াতে পোস্টের ক্ষেত্রেও আমরা এই ডিজাইনগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারি। তো ভিউয়ার্স, এখন আমরা দেখে নেব ভিডিও কিভাবে আমরা ক্যানভা সফটওয়্যারের ফেসবুকের জন্য ভিডিও করতে পারি, মেসেঞ্জারের জন্য ভিডিও, মোবাইল ভিডিও ইত্যাদি, ইউটিউবের জন্য ভিডিও আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেগুলো আমরা কিন্তু এখান থেকে জেনে নিতে পারবো। তারপরে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইটের বিভিন্ন ডিজাইন, লিঙ্ক ডিজাইন ইত্যাদি ডিজাইনের কাজগুলো আমরা এখান থেকে করে নিতে পারবো। তো ভিউয়ার্স, মোটামুটি বলা যায় এখান থেকে আপনারা ক্যানভা সফটওয়্যারটা ব্যবহার করে
যাবতীয় ডিজাইনের কাজগুলো আপনারা এখান থেকে করে নিতে পারবেন। তো আমরা এখানে যদি টেমপ্লেটটা লক্ষ্য করে থাকি ভিউয়ার্স, এখানে হোমের পরে যে টেমপ্লেটটা আছে সেখান থেকে আমরা কিন্তু আমাদের যে ডিজাইনগুলো আমরা করতে পারবো, বা এখানে আমাদের প্রিমিয়াম ভার্সনে আমরা যে ডিজাইনগুলো করতে পারবো অনেকগুলো বিষয় এখানে দেওয়া আছে। তো ভিউয়ার্স সবথেকে বড় সুবিধা হলো এই ক্যানভা সফটওয়্যারটা আমরা অনলাইন ব্যবহার করে আমরা এখান থেকে খুব সহজেই যে কোনো বিষয়ের ডিজাইনের কাজ আমরা এখান থেকে করে নিতে পারি। তো বিজনেস রিলেটেড যেগুলো আছে, বিজনেস প্রেজেন্টেশন, হোয়াইট বোর্ড, ফটো টাইপ ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে আছে, ভিডিও মার্কেটিং এর, আর্টস এন্ড ইনভাইটেশনস, এডুকেশন, সব বিষয়ে আমরা এখান থেকে ডিজাইনের কাজগুলো করে নিতে পারবি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা ক্যানভা সফটওয়্যার সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন এবং আপনারা নিজেরা যদি ক্যানভা সফটওয়্যারে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ক্যানভা সফটওয়্যারে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পরে আপনারা খুব সুন্দরভাবে ফ্রি ভার্সন সফটওয়্যারটা ইউজ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।